একজন পুরুষের জীবন ধ্বংসের জন্য একজন অসতী নারী যথেষ্ট। স্বামী ও স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ কেন হয়? অনেক কষ্টের পর নিজের সংসার চালিয়ে বাবা মায়ের জন্য টাকা রাখা খুবই কষ্টকর। তাই স্বামী বেচারা কিছু কয়েন টাকা বাবা মায়ের জন্য আলাদা করে রাখেন। সেই টাকা স্বামীকে না জানিয়ে কয়েন টাকার ঘট ভেঙে স্ত্রী নিয়ে নেয়। কেমন লাগে তখন বলুন আপনারা? সেদিন কিছু না বলে শুধু স্ত্রীকে সাবধান করেন যেন তার বাবা মায়ের জন্য রাখা টাকা আর খরচ না করে। দ্বিতীয়বার তৃতীয়বার একই কাজ। স্বামীর মাথায় রাগ হবে কিনা আপনারাই বলেন। এভাবে বারবার টাকা চুরি করার কারণে স্বামী তাকে মারধরও করে, অথচ সেই নোংরা কাজটি সে পরিহার করতে পারে নাই। শীতকালে শিশু বাচ্চার বিছানার অযত্ন, প্রতি রাতে পেশাব করা বিছানা পরিবর্তন না করে খাটের তোশক পর্যন্ত ভেদ করে খাটের তক্তা পর্যন্ত ভেজা থাকে। স্বামী সে কথা বলতে পারবেই না, বললে তো ঝগড়া। তাতে বাচ্চার জটিল রোগের সৃষ্টি হচ্ছে। নোংরা জামা কাপড় 15 থেকে 20 দিন পর পর ধোয়া, থালা বাসন প্রতি 3-4 দিন পর পর ধৌত করা, এটা কোন ধরনের নোংরামি? বাজার থেকে নিয়ে আসা চাউল ড্রামে উঠাতে বললে তা কিছুতেই উঠায় না। এগুলা কি বলা যাবে না? এগুলা শুধু দেখেই যেতে হবে, বললে সমস্যা। ভরপুর বাজার করার পরেও নিজের দোকানপাটে না গেলে অসভ্য মহিলার জান ঠান্ডা হয় না। বেহিসাব টাকা খরচ করে বাড়ির চাউল বিক্রি করা, বাড়ির আসবাবপত্র বিক্রি করা, বাচ্চার খাবার সঠিক সময়ে খাওয়ায় না। খাবার না খাওয়ার কারণে বাচ্চা গুরুতর অসুস্থ হয়ে পড়ছে, মৃত্যু মুখে পতিত হচ্ছে। বললে তো স্বামী ভালোই না। আরও অনেক কারণ আছে। এভাবে কোটি কোটি পুরুষ নির্যাতিত হচ্ছে প্রতিনিয়ত। আবার নারীদের অগ্রাধিকার দিতে হবে, হায় রে জিহালাত। এই কথাগুলা স্ত্রীর বাবা মায়ের কাছে বা পরিবারের কাছে জানানোর পরেও যদি কোনো ব্যবস্থা না করেন আর স্ত্রী যদি মার খান, তাহলে অবশ্যই বাবা মা বা পরিবারের লোকেরাই তাকে তো মার খাওয়াচ্ছে। উচিত কাজ এটা ছিল যে অবশ্যই তার মেয়েকে